নমস্কার। আজ আমি আপনাদের শোনাবো স্বরচিত দুটি ছোট ছোট কবিতা। প্রথমটি মা ও প্রবাসী ছেলের কথা, আর দ্বিতীয়টি সমাজের নিয়ম ভেঙে একটু ছোট্ট ভালো লাগার কথা। দুটি কবিতাই কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন। প্রথম কবিতা, লাল খাতা। মা বলেছিল লিখে রাখবে সব লাল খাতায়, লিখবে সব কথা যা কাউকে বলতে পারেনি, শেষ ইচ্ছের কথা, বাবার কথা, সবার কথা, গোপনে বই বেড়ানো কষ্টের কথা। কষ্ট মায়ের ছিল, হয়তো ছিল, খোঁজ রাখিনি, কারণ মা তো আমাদের জন্যে সব সময়। মায়ের ছেলে চাকরি পেয়ে অনেক দূরে, সময় কাটে দায়িত্বে, সময় কাটে ব্যস্ততায়, সময় কাটে পরিবারে। মায়ের কথা এক এক দিন মনেই পড়ে না, অনেক দিন খোঁজ নেওয়াও হয় না যে। মায়ের কোনো অনুযোগ অভিযোগ কখনো তো শুনিনি। দিনগুলো পার হয়, দূরত্ব বাড়ে, মনও দূরত্ব বাড়াতে বাড়াতে 7 সাগর। হঠাৎ কখন ভেসে ওঠে ছেলেবেলার কথা, আর অবধারিতভাবে মাও এসে পড়ে। 7 সাগর পার করতে 1 লহমা লাগে, মায়ের পাশে শুয়ে আবার শোনে ছেলেবেলার গল্প। দ্বিতীয় কবিতা, সুখের চাদর। পায়ে পায়ে পথ চলতে বেশ লাগে, অফিস ফেরত দেখা একটুখানি পথ, এই তো বাস স্টপ, ব্যাস শেষ। পথ একটু, ভালো লাগা অনেকখানি। সুখের পাতলা চাদরটা জড়িয়ে খানিকটা মুক্ত শ্বাস। সুখটা হাত ধরে থাকে বলেই এক বোঝা কাজ হালকা হয়ে ছুটে চলে। একদিন এক দুঃখী মুখ সুখী মুখটা দেখে ফেলল, 7 কাহন 8 কাহন হয়ে পৌঁছল দরজার ভেতরে। ঝোড়ো হাওয়া কোথায় উড়িয়ে নিয়ে গেল পাতলা সুখের চাদরটাকে। অফিস ফেরত দেখা এখনো হয়, কিন্তু ঝোড়ো হাওয়ার তীব্র দাপটে সুখের চাদর আর জড়িয়ে ধরতেই পারে না। কাজগুলো বোঝা হয়েই দিনটাকে নিয়ে চলে। নমস্কার। ভিডিওটি সম্পূর্ণ দেখা ও শোনার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।